আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকে আমি বানাচ্ছি বুটের ডাল দিয়ে গরু মাংস। তো একটা কড়াইতে লবণ, পানি এবং বুটের ডালগুলো দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেব। আপনারা কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আচ্ছা, আপনাদের পছন্দের খাবার কোনটি অবশ্যই জানাবেন। ডাল সেদ্ধ হতে হতে আমি চা বানিয়ে নিয়েছি। আমার মতো কে কে আছেন যে চা খেতে অনেক বেশি পছন্দ করেন, আর সকালে খাওয়া দাওয়া শেষ করে আমার একবার চা খেতেই হবে। তো ডালগুলো ভালোভাবে সেদ্ধ করা হয়ে গেছে। এবার এই ডালগুলো রান্না করে নেব। তো একটা পাত্র নিয়ে নিলাম। এই পাত্রে আমি এখন মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি। এবার হাফ কাপের মতো পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, পরিমাণ মতো লবণ, দারচিনি গুঁড়া, এলাচ গুঁড়া, মরিচ, হলুদ, হাফ কাপ তেল। এবার সমস্ত মশলাগুলো এবং মাংস ভালোভাবে মেখে নেব এবং 30 মিনিটের মতো রেখে দেব। এবার চুলায় পাত্রটি বসিয়ে দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। মাংস এবং মশলা ভালোভাবে কষিয়ে নিতে হবে। মাংস এবং মশলা যত ভালোভাবে কষানো হবে, টেস্ট তত বেশি ভালো হবে। এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। এবার ঢাকনাটা তুলে নিচ্ছি। মাংস ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতো পানি দিয়ে দিব যাতে মাংসটা সেদ্ধ হয়। জাল দিতে দিতে পানিটা যখন কিছুটা শুকিয়ে আসবে, সেই পর্যায়ে সেদ্ধ করে রাখা ডালগুলো দিয়ে দেব। যেই ডালগুলো ভালোভাবে সেদ্ধ করে রেখেছিলাম, সেই ডালগুলো এখন মাংসের মধ্যে দিয়ে ভালোভাবে মাংসের সাথে কষিয়ে নেব। আপনাদের যদি আজকের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। এবার ঢাকনা দিয়ে পানি শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। এইবার ঝোলের পানি দিয়ে দেব। আপনাদের কাছে যদি আজকের রেসিপি ভালো লাগে তাহলে লাইক দিয়ে পাশেই থাকবেন এবং পরবর্তীতে আপনার কোন রেসিপি দেখতে চান অবশ্যই জানাবেন। এবার 20 মিনিটের জন্য জাল দেব, তারপরে নামিয়ে নেব। এবার চুলা থেকে নামিয়ে নেব। তো তৈরি হয়ে গেল বুটের ডাল দিয়ে মুরগির মাংস। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।